আল্লাহর কথা আদবের সাথেই শুনতে হয়। কোরআন সুন্নাহর ইলমের জন্য শতভাগ আদব জরুরি, আদব জরুরি। হাদিসের মধ্যে এক কথা স্পষ্ট আছে, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। এটা একটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম ইলম শিখিয়েছেন। এবং সাথে সাথে নবী বলছে, এবং আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন। ইলম এবং আদব পাশাপাশি জরুরি। এই জন্য খেয়াল করবেন যে আমাদের মাদ্রাসাগুলোতে 6 বছরের বাচ্চাও বিনা উযুতে পড়ে না, কারণ এটা আমাদের জন্য বাধ্যতামূলক। আমরা শুধু পড়াই না, আমরা আখলাকের দিকেও খেয়াল করি। আমাদের 6 বছরের বাচ্চাও পেশাব করার পর টয়লেট পেপার ছাড়া, বাথরুম থেকে পানি নেওয়া ছাড়া বের হয় না। কিন্তু আমরা অহরহ দেখি 18 বছরের দামরা খারাইয়া মতে, অথচ মুসলমানের বাচ্চা কিন্তু নির্লজ্জ, বেহায়া, অসভ্য, জন্তু জানোয়ারের মতো পেশাব করে একবারও পানিও ব্যবহার করে না, টয়লেট পেপারও ব্যবহার করে। এর চাইতে বর্বর আর কেউ নেই। তুমি যদি বলো যে তুমি A+ হয়, তুমি A+ এর আব্বা ভাইয়া থাকো, তুমি অসভ্য, তুমি মূর্খ, আহাম্মক। তুমি পেশাব করে মুইত্যা কেমনে ফানি লইতে হয় এটাই জানো না, তুমি অপদার্থ কি শিখলা? হ্যাঁ, কি শিখলা বেটা? জন্য আমার সাফ কথা, পেশাব করে যারা পানি নাও না তারা মাঝে মাঝে কুত্তার দিকে তাকাইও, দেখবা কুত্তা তোমারে স্যালুট দিবে। ওকে, চালাও, তুইও মত আমিও মতি। এবং আমি তো বলি মাঝে মধ্যে কুত্তার সাথে সেলফি তুলে ফেসবুকে দিবা, দেশবাসীকে বলবা আমাদের দুইজনকে কেমন লাগতেছে কমেন্টস করে জানাবেন। দেশবাসী জানাবে আপনাদের দুই জানোয়ারকে দারুণ মানাইছে। ঠিক করার দরকার নাই দোস্ত, মুইত্যা ফানি লওয়া দরকার, আখলাক শিখা দরকার। যদি মনে করো হাসি দিয়ে উড়াইয়া দিলা, তাই তুমি প্রতিবন্ধী, মনে রাখ। হ্যাঁ, তুমি পাগল তার সিরা। কারণ যে প্রতিবন্ধী সে বোঝে না, যে পাগল মূলত সে ভালো মন্দ বোঝে না, আলো অন্ধকার বোঝে না, নিজের জামা নিজে ছিঁড়ে সে পেশাবেও হাত দেয়, খাবারেও হাত দেয়। যেহেতু পাগল সে প্রতিবন্ধী। তুমি তো প্রতিবন্ধী না, তুমি সুস্থ মানুষ, তুমি পাগল না, মাতাল না। এই জন্য হাসি দেওয়ার কিছু নাই। এটা রসিকতার ফাইজলামি করার জন্য বলি নাই, তোমার বিবেক জাগানোর জন্য বলছি, তামসা করার জন্য বলি নাই। তোমরাই বলো মিয়া। এজন্য আদব জরুরি, আখলাক জরুরি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা মোমেন যদি কোনো কারণে পানি কোথাও না পাও, প্রয়োজনে মাটি দিয়ে তায়াম্মুম করো, তবুও আমি তোমাকে পবিত্র হিসাবে গ্রহণ করব। যদি বলি আল্লাহ পানি নাই, একবারে মাটি দিয়েই পবিত্রতা গ্রহণ করতে হবে, এত সাফাসাফির কি আছে? কোরআনে স্পষ্ট আছে, ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম। আমার ইমানদার বান্দা, আমি আল্লাহ চাই আমার বান্দা পবিত্র থাকুক। আমি তোমাকে পবিত্র দেখতে চাই, আমি তোমাকে পবিত্র দেখতে চাই। তোমাকে আমি জন্তু জানোয়ার বানাই নাই, মানুষ বানাইছি। তোমাকে আমি মানুষ বানিয়েছি, কুকুর বিড়াল বানাই নাই। তুমি পেশাব করে পানি নিবা না কেন? জন্তু জানোয়ারের আখলাক তোমার মধ্যে আসবে কেন? হাদিসের মধ্যে আছে, হাদিস শোনো ছেলেরা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো মনে করেন এখানে ইস্তেঞ্জা করছে, পেশাবের জরুরত সারছে, এখন অজুর পানি ওই মাথাত ওইখানে নিয়ে রাখছে, হয়তো এখানে সুবিধা নাই, কোনো কারণে হইতেই পারে, তো ওইখানে অজুর পানির, এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে অজু করার জন্য পানি আসে ওই যে ওই মাথাত, এখান থেকে হাইটা যে ওইখানে যাবে, হাদিস স্পষ্ট আছে, সাহাবায়ে কেরাম বর্ণনা করে এইটুকু পার হওয়ার জন্য পানি ওখানে গিয়ে অজু করবে, এটুকু পার হওয়ার জন্য আগে এখানে নবী মাটি দিয়ে তায়াম্মুম করে নিতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ পানি তো দেখা যায় ওই যে এখানে আছে তো অলরেডি, আপনি তো একটু পরেই 2 মিনিটের মাথাত অজু করবেন, এটুকু হাইটা গেলে কি হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমার মালিকের জমিনে আমি এক কদম বিনা অজুতে হাঁটতে লজ্জা বোধ করি, অপবিত্র শরীরে হাঁটতে সংকোচ করি আমি। তুমি তার উম্মত, এই বাপ তুমি তার সেই নবীর উম্মত, তুমি ফুটবল খেলোয়াড়ের সন্তান না, অনুসারী না, তুমি রাসূলুল্লাহর অনুসারী, তুমি ক্রিকেট খেলোয়াড়ের অনুসারী না বেটা, তুমি সিনেমার নর্তকীর ফুত না, তুমি এক পবিত্র মুসলমান মায়ের ফুত, তোমার মা মুসলমান। ভুলে গেলা কেমনে? কিভাবে ভুলে গেলা? আত্মপরিচয় ভুলে গেলা কিভাবে এত দ্রুত? 16 বছর বয়সেই নিজের পরিচয় ভুলে গেলা, 40 পর্যন্ত পৌঁছতে তো তুমি কিছুই চিনবা না, 18 বছর না হতেই তুমি নিজের পরিচয় ভুলে গেলা, 50 বছর যেতে যেতে তো তুমি কিছুই চিনবা না। হ্যাঁ, আমি তো আমার বংশের পরিচয় জানি। আমার দাদা, আমগো গ্রামের মধ্যে আমার দাদারে মোল্লা বলতো, ইউনুস মোল্লা, আলহাজ ইউনুস মোল্লা। আমার দাদা নামাজি ছিলেন। গ্রামে একটা ছোট্ট মসজিদ ছিল, মসজিদটা দাদা কষ্ট করে নতুন করে বিল্ডিং করছে। মসজিদের কাজ শেষ হয়েছে, রমজানের ঈদ আসছে। আমার দাদা ঈদের দিন, বুড়া মানুষ, আমার চাচারে বলছে যে চাচা রে, যে আমি শ্বশুরবাড়ির যাবো। আমার দাদি মাজুর একদম দাদার বাড়িতে। আমার চাচা বলতেছে, আপনি বুঝি এই বুড়া বয়সে শ্বশুরবাড়ি যাবেন, এনে আছে কি? কয় না, আমি যামুই। আমার চাচতো বাইরে হাতে ধইরা কইছে, চল তুই ইদ্রিস, তুই আমারে নিয়ে যাবি দাদারে, দাদায় শ্বশুরবাড়ির যাম। কতটুকু গেছে, মাঝপথে ঘুরাইয়া পড়ছে, সন্ধ্যাবেলায় মারা গেছে। আমার দাদা শ্বশুরবাড়িতেই চলে গেছে, খবরে চলে গেছে। তো আমার এটা ঐতিহ্য মনে আছে আমার, যে আমার দাদা তো দিন নিয়ে ছিল। ভুলে যাব কেন? তুমি ভুলে গেলা কেন? তোমার মাথার চুল এটা তোমার বাপের চুল? এই ছেলে বলো, তোমার মাথার চুল এগুলো তোমার দাদার চুল, তোমাদের বংশের কারো চুল? তুমি কোন জানোয়ার থেকে এই চুল নিলা? তুমি মুসলমানের বাচ্চা না? তোমার ভোটার আইডি কার্ডে ধর্মের পাশে ইসলাম লেখা আছে না? তোমার পাসপোর্টে ধর্মের সাথে ইসলাম লেখা আছে না? তোমার জন্ম নিবন্ধন সনদে ধর্মের সাথে ইসলাম লেখা আছে না? এগুলো মুসলমানের চুল। তুমি বাপকে ভুলে গেলা কেন? মাকে ভুলে গেলা কেন? শেকড় ভুলে গেলা কেন? অস্তিত্ব ভুলে গেলে কেন? বলো বাপ। দোস্ত আমার, আখলাক চাই, আখলাক পরিবর্তন দরকার। এই ওয়াজ তামসা না। বক্তা তো বদলাইছে, 4 জন বক্তা, আসরের পরে একজন, মাগরিবের পরে একজন, এশার পরে 2 জন, কথার কথায় 4 জন বক্তা তো বদলাইলো। তুমি বদলাইবা কোন দিন? কথা বলেন না কেন? বলো ভাইয়া, তুমি বদলাইবা কোন দিন? তুমি পরিবর্তন হবা কোন দিন? বাপ চাচা মুরব্বীরা আপনারাও বলেন,
60 বছর বয়সে এখনো যারা বিড়ি সিগারেট খান, এই অসভ্য অভ্যাস কোন দিন ছাড়বেন? আর কত বুড়া হইলে আমনে মনে পড়বে আমনে কবরে যাইবেন? কত বছর পরে? আর 60 বছর বয়স্ক বুড়া মানুষ এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনের মধ্যে নাচ গান নর্তকীর ছবি দেখেন। আরে বুড়া চাচা, আপনি মরবেন কোন দিন? আপনার কবর হবে কোন দিন? আর কত বছর পরে আপনার মনে পড়বে এটা গুনাহ? আপনার হায়া আসবে কোন দিন? লজ্জা আসবে কোন দিন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভুলে গেছে যে সব ভুলে গেছে। ভুল না ভি ভুল গিয়া। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর বলে, হাই উম্মত, ভুলে গেছে যে এটাও ভুলে গেছে। কি মনে নাই তাও মনে নাই, কি বোঝে না তাও বোঝে না। ভুল না ভি ভুল গিয়া। ছেলেরা আমার, বাপ আমার, আত্মপরিচয় বড় সম্পদ। দোস্ত আমার, নিজেকে চেনা এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় সম্পদ। আত্মপরিচয়, নিজের পরিচয় নিজের। মোবাইল দেখে দেখে নিজেকে সাজানো, ফেসবুক দেখে দেখে নিজেকে সাজানো, ইউটিউব দেখে দেখে নিজেকে সাজানো, কাফের মুশরিক বেঈমান আর ওই টিকটকের টিকটকার অসভ্য জন্তু জানোয়ার দেখে দেখে নিজেকে, নিজের দেহ, সাজ সজ্জা, চুল, লেবাস, পোশাক, শার্ট প্যান্ট গেঞ্জি সাজানো। এটার মূল বিষয় হলো তুমি আত্মপরিচয়হীন, শেকড়হীন, তুমি গোড়া জোড়াহীন, তুমি একেবারে লাওয়ারিশ। তোমার নিজস্ব কোনো স্বাতন্ত্রতা নাই। আমার স্বতন্ত্রতা আছে। আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার পোশাকের হিসাব কিতাব আছে, আমার হুঁশ আছে। আমি টুপি মাথায় দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, পরবর্তী সর্বযুগের আল্লাহর প্রিয় বান্দারা মাথায় টুপি পরিধান করতেন। আমি পাঞ্জাবি লুঙ্গি পরি। সরদার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিজ পাঞ্জাবি পরতেন, লুঙ্গি পরিধান করতেন, ইজার। সব হাদিসে আছে, সব হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, সর্বযুগের আল্লাহর প্রিয় বান্দারা দাড়ি রাখতেন। এজন্য আমি দাড়ি রাখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, সর্বযুগের নেক বান্দারা মিসওয়াক করতেন। এজন্য আমি মিসওয়াক করি। আমি টয়লেট পেপার ব্যবহার করি। আমার বন্ধু, আমার চুল চারদিকে সমান। সাহাবায়ে কেরাম চারদিকে চুল সমান করে কাটতেন, ছোট করতেন। আত্মপরিচয় বড় সম্পদ। নিজেকে মিলানো। তুমি তো কারো না কারোর সাথেই মিলাচ্ছ। সেলুনের কোনো না কোনো কাটিং এর লগে মিলাই এই সেলুনওয়ালারে বলছো, এই চুলটার মতো চুল কাইটা দেন আমারে। সেটা কার লগে মিলাইলা বাপ? এত নিম্ন রুচি কেমনে হয়ে গেল? তার তো কোনো বংশ পরিচয় নাই। সেলুনের দোকানের এই যে চারদিকে যে টাঙ্গা কোবাইন না যে কাটিং এগুলা, কোনোটার এদিক দিয়া কোপ দিছে চাফাতি, সবটি চাফাতির কোপ খাওয়াই না। কোনোখানে ফিডাফিডি লাগছে, চাফাতি দিয়ে আলো ফাতারি কোপাইছে। কোবানোর পরে কোনোটার কোপ পড়ছে এদিক দিয়া, কোনোটার এদিক দিয়া, কোনোটার মাঝখান দিয়া, কোনোটার এন দিয়া। যার জেন দিয়া কোপ পড়ছে এন দিয়া সিলাই লাগছে, 5টা করে সিলাই, 4টা করে। যে চুল যে কাটছে এরপরে আর চুল ওঠে না। এরপরে এখন কি করব? এই রকম বিকৃত মাথা, এটারে কি করন? তো তারা মিলে একটা মিটিং করছে যে এটারে কাটিং ডিজাইন হিসেবে চালায় দে। কিছু বেকুব পাইবি এরকম, দেখবি যে হেরাও এরকম কাটবো। এই আছে, এইগুলো হইলো সাফাতির কোপ খাওয়াই না কাটে। নাইলে একজন স্বাভাবিক মানুষ, বেটা তোমার এখান দিয়া চুল এটা এরকম কাটা, এখান দিয়া কাটা, এটা কি রাখলা তুমি? আরে ন্যূনতম কমন সেন্স তো এটা সমর্থন করে না। একটা লোকের কোনো পরিচয় নাই, একটা লোক। আমি চ্যালেঞ্জ করলাম, এই সেলুনে যাদের চুলের কাটিং লাগানো গ্লাসের মধ্যে সাইডে দিয়া, একটারও কোনো বংশ পরিচয়, জাত
পাতের কোনো পরিচয় নাই বেটা। তোমার মা মুসলমান, তোমার বাবা মুসলমান, তোমার দাদা মুসলমান, তোমার ডানে বামে মহল্লার সব মুসলমান, তোমার রক্তে ইসলাম, তুমি সব ভুলে গেলা। আফসুস, আফসুসের ব্যাপার বেটা, আফসুসের ব্যাপার, হতাশার ব্যাপার, আত্মমর্যাদায় আঘাত। এটা আমাদের, আমরা হেরে গেছি নওজোয়ান, তোমাদের কারণে, তোমাদের কারণে হেরে গেছি আমরা। আমাদের পর্যাপ্ত পরিমাণ যুব সমাজ আছে, সারা পৃথিবীর 200 কোটি মুসলমানের মধ্যে যথেষ্ট পরিমাণ মানব সম্পদ আমাদের আছে, আমাদের পর্যাপ্ত পরিমাণ নওজোয়ান আছে, কিন্তু আমরা হেরে যাচ্ছি বারবার। কাফের আমাদের সাথে বিদ্রুপ করে, আমাদের ফিলিস্তিনের মজলুমকে, ফিলিস্তিনের মজলুম মুসলমানকে রক্তে ভাসায় দিছে। তারা জানে যে যুবক এক ওয়াক্ত নামাজ পড়ে না, সে ঘুরে দাঁড়াইতে পারবে না। তোমার কলজাতে কোনো শক্তি নাই, তুমি পারতা না। আমি চ্যালেঞ্জ করলাম, তুমি পারতা না। খারাইয়া মতো তুমি, তোমার মতো অপদার্থ ইসলামের জন্য কোরবানি করতে পারতা না, তুমি পারতা না। ফজরের নামাজ খোদার 365 দিনে, এক বছরে তুমি কোনো দিন ফজরের নামাজ পড়লা না, তুমি অপদার্থ, তুমি খবিস, তোমারে দিয়ে কোনো কাম হইতো না, মনে রাখো। তুমি আকামলা, তুমি এই দুনিয়াই বুক করতে পারবা শুধু ফাঙ্গাস আর তেলাপিয়া, ফুলকপি আর ফাতাকপি, দৈন্যাত আর কাঁচামরিচ, খিরা টমাটো আর বেডির ছবি, নর্তকীর নাচ, সমবয়সী কিছু বোলাফানের লগে অসভ্য কথাবার্তা, ফালতু আড্ডা, এর দূরে তোমার জিন্দিগি। আর বেশি কিছু তোমারে দেওয়া হবে না। দেশও গড়বে না, জাতিও গড়বে না। কোনো দেশ, কোনো জাতীয় এরকম অকর্মণ্য মানুষ গড়ে না। কোনো সভ্যতা, কোনো সংস্কৃতি, কোনো ইতিহাস, কোনো ঐতিহ্য, কোনো অবদান এরকম ঘুমান্য অপদার্থ মানুষ দিয়া হয় না বাপ। সারা পৃথিবীর বিভিন্ন দেশের স্বাধীনতার ইতিহাস, আমার এই মাটির স্বাধীনতার ইতিহাসও তুমি পড়ে দেখো। আমার এই মাটির পবিত্রতার ইতিহাস পড়ে দেখো ভাইয়া। আমি সেদিন সিলেট, 16ই ডিসেম্বরের দিন আমার মাহফিল ছিল ভাই সিলেট। এক মুক্তিযোদ্ধা সরাসরি, উনি এখনো জীবিত আছেন, আমি প্রয়োজনে আপনার নাম ঠিকানা দেব, দরকার লাগলে আলাদা। উনি সরাসরি আমারে বলছে, হুজুর আল্লাহর কসম, 9 মাসের সেই যুদ্ধে, মুক্তিযুদ্ধ আমরা করছি, প্রতিদিন ফজরের নামাজ পড়ে, খোদার কোরআন পড়ে, আল্লাহর নাম নিয়ে যুদ্ধ শুরু করছি। আল্লাহর কসম, ওই লোক আমারে সরাসরি বলছে, উনি এখনো জীবিত আছে। এই 16 ডিসেম্বরের দিন আমি সিলেট ছিলাম। অপদার্থ দিয়ে মুক্তিযুদ্ধ হয় নাই, মোবাইল টিপতে টিপতে দেশ স্বাধীন হয় নাই, ফেসবুকে ছবি দিতে দিতে আজাদি আসে নাই বাপ। লাল সবুজের ওই পতাকার মাঝখানের এই লাল, এটা রং না, এটা রক্ত। এটা লাল রং না, এটা রক্ত, এটা তাজা খুন, এটা শাহাদাতের রক্ত, এটা জানবাজ যোদ্ধাদের রক্ত, এটা মায়ের পবিত্র রক্ত, এটা বাবার পবিত্র রক্ত, এটা বিনিময়ে আজাদি, বিনিময়ে স্বাধীনতা। অতএব আমার দোস্ত, আমার বন্ধু, আমি বিবেক জাগাইতে চাই, নওজোয়ান ছেলেরা এত অল্প বয়সে জিন্দিগি নষ্ট করে দিও না। মাত্র 16 বছর, এখনই যদি বাদ হইয়া যাও তাইলে তুমি গড়বা কেমনে? মাত্র 18 বছর, এখনই যদি সারা রাত উলঙ্গ ছবি দেখো, ছেলেরা আমার, বাপ আমার, আগামী দিন তুমি কেমনে চলবা বলো ভাইয়া? পূর্ণ যৌবন, শরীর, স্বাস্থ্য, চোখ, নাক, কান, হাত, পাও, অঙ্গ প্রত্যঙ্গ সব সুস্থ সবল, এই অবস্থায় তোমার এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, তুমি বৃদ্ধ হইলে, দুর্বল হইলে কেমনে পড়বা বাপ? তখন তো মোটেই শক্তি দিবে না, মোটেই তো শক্তি দিবে না। হ্যাঁ,
আমি তো আজ থেকে 2-4 বছর আগেও ক্লান্তি কি জিনিস আমি বুঝতামও না। কিসের আবার ক্লান্তি, কি তা আবার অবসর কি, আমি তো এটাই বুঝতাম না। কিন্তু আমি এখন সারাক্ষণ শুধু অবসর খুঁজি, সারাক্ষণই ক্লান্তি অনুভব করি। গাড়িতে উঠলে চুপ হয়ে থাকি, ক্লান্তি লাগে, কষ্ট লাগে। সারা রাত আমি মাহফিল শেষ করে আইসা সেই সিলেট থেকে সকাল 7টা বাজে আসছি, সারা রাত্র জার্নি করে আবার সোনাকান্দা মাদ্রাসায়, আবার আইসা ক্লাসে ঢুকছি। এই সময় আমার ছেলে পড়াইতাম, প্রাইভেট পড়াইতাম পোলাফান, আবার জোহর পর্যন্ত ক্লাস করে বাদ দুগা খাই আবার মাহফিলে চলে গেছি। কিসের বিরক্তি, ক্লান্তি কি, তো এটা বুঝিই নাই। এখন তো শরীর সাপোর্ট করে না। মাত্র 42 বছর আমার বয়স, আমি 81-তে জন্ম। গত 2 বছর আগেও আমার দোস্ত চোখে চশমা ছিল না, আমি এমনিতেই সব লেখা দেখতাম। এখন আমি ছোট্ট লেখাটা, এক বড়টা দেখি কিন্তু ছোট্টগুলো দেখি না, এই জন্য চশমা পড়তে হয়। গত 2 বছর আগে, 3 বছর আগে আমি কোনোদিন আমার কোমরে অসুবিধা ছিল না, আমি এখন সারাদিন আমার কোমরে ব্যথা করে, সারাক্ষণ কোমরে ব্যথা করে। আমার বন্ধু, আমার জীবনের সাক্ষী আমি আমার জিন্দিগির সাক্ষী, আমার সব মনে আছে। আমি এরকম বয়ানের পরে ঠান্ডার ভিতরেও আস্তা 7 আপের বোতল ফ্রিজ থেকে নামাইয়া 1 লিটার 1/2 লিটার খাইতাম ঠান্ডা। সেই আমি এখন 1 পিস আপেলও খাই না, একটা কমলাও খাই না, মুখে দেই না, আমার ঠান্ডা লাগে, ভয় লাগে। কোথায় হারিয়ে গেল সেই জীবন? আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফ, রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছিলাম শুরুতে দুর্বল অবস্থায়, সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়া, কিছুদিন পরে সেই দুর্বল দেহে দিয়ে দিলাম পূর্ণ শক্তি, সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা, এরপরে আমি আল্লাহ সেই পূর্ণ শক্ত সামর্থ্য যৌবনের শরীরে কিছুদিন পরে পুনরায় দিয়ে দিলাম আবার দুর্বলতা এবং বৃদ্ধ অবস্থা। একই দেহে একবার ছিলে দুর্বল, কিছুদিন ছিলে সবল শক্তিমান, আবার কিছুদিন পরে হয়ে গেলে দুর্বল এবং বৃদ্ধ। আমার বান্দা বুঝে নাও, ইয়াখলুকু মা ইয়াশা, আমি আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি। হাত বদলাই নাই, হাত বদলাইছে, ছোট্টবেলার হাত বদলাইয়া নতুন হাত লাগাইছে, আবার যৌবনকালের হাত বদলাইয়া বুড়া হাত লাগাইছে নাকি? না বাপ, একই হাত, হাত বদলাই নাই, নাক বদলাই নাই, এই দেহের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বদলাই নাই। এটা তো যেমনে ছিল তেমনই আছে, কিন্তু সেই দুর্বলতা সবল ছিল, সবল আবার দুর্বল কেন হলো? কেন হলো? বাতের অভাবে বুড়ো হয়ে গেছে, ওটা বাতের অভাবে নাকি? ভাত না খাওয়ার কারণে আপনি বুড়ো হয়ে গেছেন? দোস্ত আমার, বন্ধু আমার, নওজোয়ান, জিন্দেগির কদর করো, জীবনের কদর করো। তো আগার মেরা নিহি বনতা না বন আপনা তো বন, তুমি আমার জন্য যদি কিছু নাই হও, এই দেশ, এই জাতি, এই সমাজ তোমার দ্বারা যদি কোনো উপকারও না পায়, কমপক্ষে আপনা তো বন, নিজের জন্য তো হও, নিজের ভালোটা তো করো। প্রিয় ভাই, নিজের ভালোটা করো। মুসলমান আমরা এইভাবে ভুলে গেলাম কেন? অনেক ছেলে, তোমার আমি এখন যদি বলো দাঁড় করাই, এখানে যদি কমপক্ষে 200 ছেলে হয়, সর্বোচ্চ 20 জন হবে, 30 জন হবে নামাজ পড়ছে, আর অধিকাংশই তোমাদের চেহারা দেখেই বোঝা যাইতেছে তোমরা এশার নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই। আমার বাপ, আমার ভাইস চেয়ারম্যান সাহেব দায়িত্ব দোক, আমি খাড় করাই, আপনি বলেন আমি দাঁড় করাই দেই। ইনশাআল্লাহ যদি আমি 100 দাঁড় করাই, আশা করি 2টা ভুল হইবে, এর বেশি ভুল হইতো না। অপদার্থ দেখলেই তো চেনা যায়। বেনামাজি, বেহায়া, আরে নির্লজ্জ, তোকে দেখলেই চেনা যায়।
তার চেহারা লুকাবি কিভাবে? পাউডার দিয়ে। ফেয়ার অ্যান্ড লাভলির বালতি তো যদি তোমারে সুবায়, তারপরেও তুমি অপদার্থের চেহারায় ভেসে ওঠে বেনামাজির চিহ্ন, আল্লাহর দুশ্মন, যার উপরে খোদার লানত, সে সৌন্দর্য আনবে কোত্থেকে? কথা বলেন। আরে যার উপরে খোদার লানত পড়ে সে সৌন্দর্য কোত্থেকে আনবে? কিভাবে, কোত্থেকে? বেনামাজির চেহারা দেখলেই তো চেনা যায়। বেনামাজির প্রথম লানত কিতাবে স্পষ্ট আছে, বেনামাজির উপরে প্রথম লানত হলো তার চেহারা কালো হয়। প্রত্যেকটা গুনার প্রথম ক্ষতি কি? সাওয়াদুন ফিল ওয়াজহ, চেহারা কি করে? কালো করে। প্রতিটা গুনাহ, যতবার তুমি নারীর ছবি দেখো, খোদার কসম প্রতিবারই তোমার চেহারার সৌন্দর্য কিছুটা হলেও কমে, তোমার চেহারার কালো বাড়ে, সৌন্দর্য সরে, আল্লাহর কসম। সাওয়াদুন ফিল ওয়াজহ, এক গুনাহের প্রথম ক্ষতি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, রাইসুল মুফাসসিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসির কোরআনের হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, গুনার প্রথম ক্ষতি, গুনাহ চেহারা কালো করে। জুলমাতুন ফিল কলব, দুই নাম্বার ক্ষতি, অন্তরটাকে অন্ধকার করে, অন্তর কালিমায় ভরে যায়, অন্তর অন্ধকার হয়েছে। তিন নাম্বার ওয়াহানুন ফিল বাদান, শরীর দুর্বল করে, শরীরটা দুর্বল হয়েছে। আপনি দেখবেন বেনামাজি ছেলে পেলে, তারে যদি কয় যে তোর আব্বারে এই বাড়িটাত করে বাদগুন দিছি, তার মায় কইছে তুই বাজারে কদ্দুর বাদটি দিয়ায়, ফাইতাম না। কিরে ফাইতি না? না ফাইতাম না। ফাইতি না? ফাইতাম না রে, ভাল লাগে না। হ্যাঁ, যদি আপনি এবারে কোনো বেডি চাইবানি মোবাইলে, হ্যাঁ দেন, কথা বুঝেন নাই? মোবাইল দেখবানি? হ্যাঁ দেখব, এটা রাজি। কিন্তু এখান থেকে বাজারে তার বাফেরে ভাতটা দিয়ে ফাইতাম না। তোর ছোট ভাইটাকে একটু ডাইকা আইনা দে স্কুল থেকে, না পারতাম না, সময় নাই হেতে। তার অসভ্য বন্ধুরা যে দাঁড়ায় আছে, সমবয়সী দুষ্টরা যে দাঁড়ায় আছে, তার হাতে সময় কম। ওয়াহানুন ফিল বাদান, শরীর দুর্বল করে। এই জন্য সমস্ত কাফের দুর্বল। এ যত আস্ফালন করুক আমেরিকা, ইউরোপ, ইসরায়েল, একেবারে আল্লাহর কসম এদের কলজায় কলজায় এটা বুঝ আছে, এদের ইয়ে দিলের ভিতরে বুঝ আছে। সম্মুখ যুদ্ধে লড়াই করে, যুদ্ধ করে শেষ পর্যন্ত তারা ফিলিস্তিনের মুসলমানকে হারাইতে পারবে না। একেবারে কসম, এটা পারবে না। হেরার আব্বা ইলো ফাটতো, বুঝেন নাই কথা? এটা বাস্তবতা, এটা পরীক্ষিত কথা। দুশ্মন দুর্বল থাকে। এই জন্য 1450 বছরের ইতিহাসে কোন যুগে, কোন কালে ইসলামের শুরু থেকে এই পর্যন্ত মুসলমানদের সাথে ধারাবাহিক যুদ্ধ করে শেষ পর্যন্ত মুসলমানদের উপরেই সফল হয়ে বিজয়ী হয়েছে, তারা টিকে রয়েছে, এটা হয় নাই কাফের। কোরআনের আয়াত আছে, লা তাহসাবান্নাল্লাযীনা কাফারু মুজিজিনা ফিল আরদ। আল্লাহ কোরআন স্পষ্ট বলছে, আমার ইমানদার বান্দা শুনে নাও, তোমরা মোটেই ভেবো না যে কাফেররা জমিনে স্থায়ীভাবে বিজয়ী থাকবে, এটা মোটেই ভেবো না, মোটেই ভেবো না। আমি পরাজিত করবই করব। তোমরা দিয়ে ফেললাম না আমি আল্লাহ, আমি নতুন মুজাহিদ বাহির করব, নতুন কাফেলা তৈরি করব, তাদেরকে দিয়ে আমার হকের বিজয় উড়ায় দেব। তোমার কাছে আমি ঠেকানা। হ্যাঁ দোস্ত, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আস ইবনে ওয়াইল, ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খালফ, উবাই ইবনে খালফ, এরকম বড় বড় কাফের সর্দার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমার দাওয়াতের বিরোধিতা করছিল, প্রচন্ড বিরোধী। তারা মিটিং করতো মাঝে মধ্যে, কইতো কি, হ্যাঁ আমরাই মেন মাতবররাই তো মুহাম্মদের কালেমা গ্রহণ করি নাই, আর কিতা উগাইব দেহি না, চাই না, কিতা করে
আল্লাহ বলে আচ্ছা চাও না, আল্লাহও বলছে আচ্ছা দেখো না ঘটনা কি হয়, চাও না। ঠিক এই পরবর্তী 20 বছর আর লাগে নাই, আল্লাহ তাআলা গোটা আরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের নিচে নিয়ে আসছেন। ইসলাম বিজয়ী হয়েছে কিনা, হয়েছে কিনা বলেন? তাহলে আবু জেহেল আবুল আহাবের মতো অপদার্থ তোরা কামে লাগলি না, যাদেরকে দরকার ছিল আল্লাহ তাদেরকে ঠিকই টেনে নিছে, তাদেরকে দিয়ে রাসূলুল্লাহর সহযোগী হিসাবে কালেমার বিজয় করায় দিছে। এজন্য বন্ধু আবারও বলছি, আমার এই কথা খামখেয়ালি মনে করো না। হতে পারে তুমি কামে লাগলা না, কিন্তু ইসলাম হারবে না, ইসলাম মিটবে না, আল্লাহর কোরআন মিটবে না, কিন্তু তুমি কাজে লাগলা কিনা এটা দেখার বিষয়। আমার মতো তোমার মতো 2-4 জনকে দিয়ে বাদ দিও, আল্লাহর দিন আগাবে, আগাবে কিনা বলেন? আগাবে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাইলে 3 নাম্বার হলো ওয়াহানুন ফিল বাদান, গুনাহ শরীরকে দুর্বল করে। 4 নাম্বার দাইকুন ফির রিজক, গুনাহ রিজিক কমিয়ে দেয়, রিজিক সংকুচিত হয়ে যায়, উপার্জন কমে যায়, ধীরে ধীরে অভাব লাগে, ধীরে ধীরে পেরেশানি বাড়ে, ক্ষুধা দারিদ্রতার পেরেশানি বেড়ে যায়, রিজিক কমে যায়, দুনিয়া নিয়া অস্থিরতা বেড়ে যায়, অস্থিরতা বেড়ে যায়। কামাই করে 90,000, কিস্তি চলে 4টা, কামাই করে 70,000, কিস্তি চলে 4টা। আমি নিজে জিগাইছি, চাচা কিস্তি কয়টা, মাসে ইনকাম কত? কয় হুজুর 65-70 মাসে ইনকাম, কিস্তি কয় এডি কইয়া শরম দিয়েন না। আমি না দিতাম না শরম, আপনি কন শরমের কি আছে, কইবেন হেসা কথা। কয় 4টা, কিস্তি চলে 4টা। তাহলে 70,000 টাকা মাসে যার ইনকাম, তার যদি কিস্তি চলে 4টা, 10,000 টাকা যেই ইমামের বেতন, তার কিস্তি চলার কথা কয়টা? অনেক না? 60,000 যদি কিস্তি হয় 4টা, তো 10,000 ওলার কিস্তি তো হওয়ার কথা 24টা। কিন্তু আমার দেশের লক্ষ লক্ষ ইমাম আলহামদুলিল্লাহ জানেও না কিস্তি কি জিনিস। খোদার 30 দিন এই 8 থেকে 10,000 টাকা নিয়েই মালিকের দয়া ইজ্জতের সাথে আল্লাহর ঘরের গোলামি করে, আর স্ত্রী সন্তান নিয়ে সম্মানের সাথেই বেঁচে থাকে। বন্ধু তুমি দেখো, অল্প টাকার সেই হুজুর কোনোদিন এশার নামাজের পরে ফজর পর্যন্ত চুরি করে না, ডাকাতি করে না, মানুষের সম্পদ লুণ্ঠন করে না, এই দুনিয়া নিয়ে কামরা কামড়ি করে না, অবৈধ উপার্জন নিয়ে খাবলে করে না, খায় না। এই 10,000 টাকা 12,000 টাকা। আমার একজন কইছে হুজুর আলগা আছে। আমি আলগা কিতা? জিন। মানে হুজুর আপনাকে মসজিদে আইলে আলগা আছে মানে কি? তার মানে হুজুর আইলে হুজুরে জিনে ধরবো না কিতা? কয় না এই দাবাত সাবাত, দাবাতে আর কত, সাবাতে কত? দাবাত সাবাত মিল্লা 80,000 টাকা নাকি? হ্যাঁ, মাসে দাবাত সাবাত মিলাইলে 80,000 টাকা। আমনে দেন কত? আমনে কইতারেন না? আপনি জানেন না? আমনে দেন 100 টাকা, আর বাকি সবাই দেয় 10,000 করিয়া। কথা বলেন না কেন? কয়টা দাওয়াত, কয়টা সাবাত? দাবাত আর সাবাত 2টা মিললে 2,000 টাকা মিলতো তো কষ্ট। তাইলে এই অল্পই, কিন্তু অল্পটুকু দিয়েই আলহামদুলিল্লাহ ইজ্জতের সাথে রিজিক চলে। এই জন্য এটা মনে রাখতে হবে, গুনাহ, এই যে সুদখোর, ঘুষখোর, হারামখোর, অবৈধ উপার্জনকারী, এরা দেখতেছে টাকা বাড়তেছে, না না, টাকা বাড়ে বরকত কমে। খোদার কসম 10 টাকা 100 টাকা হয়, কিন্তু 100 টাকায় 1 টাকার বরকত থাকে না। টাকার সংখ্যা বাড়ে কিন্তু বরকত কমে। দাইকুন ফির রিজক, রিজিক কমে যায়, গুনাহ রিজিক কমায় দেয়। 5 নাম্বার শেষ হলো বুগদাতুন ফি কুলুবিল খালক। প্রত্যেকটা গুনাহ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। কোন সুদখোর, মদখোর, জিনাখোর, ব্যভিচারী, চরিত্রহীন, বেপর্দা নারী, বেহায়া নারী, বেশরম নারী, তারে সমাজের কেউই সম্মান করে না, ইজ্জত করে না, তারে মানুষ ঘৃণাই করে।
100 কোটি টাকা দিয়েও যদি সুদ করে বিল্ডিং বানাইতে পারবেন আপনি, ঠিক আছে, কিন্তু মানুষে আইতে যাইতে কইব আও মাইতো না চাই সিটার ইট্টিয়া, আরে ওইছে বাটফার ইট্টি হাইতান থু বেটা মাতিচ্ছে বেটা এতে মাটির ঘরে ফুরে তখন বালা তো কিলা বললো আপনি টাইলস তো খুইয়া বললো, ঠিক কিনা বলেন? আপনার কোটি টাকার টাইলস তো খুইয়া পড়লো, মানুষের অন্তরে তো ইজ্জত হলো না, মহব্বত জন্মাইল না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব আমি ছেলেরা তোমাদেরকে বললাম, বাবারা আপনাদেরকে বললাম, অনুরোধ মূলত আসলে শুধুই ধমকানো উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য কতটুকু অনুভূতি জাগানো। সবাই একসাথে বদলাবে না, আমরা এটা বুঝি, কিন্তু আলাদাভাবে যদি কেউ চিন্তা করে ইনশাআল্লাহ নিজের ভিতরে অনুভূতি জাগবে যে হায় আমার বদলানো দরকার। আমার ভাইয়ার সমবয়সীদের সাথে মিলাইয়া পারতা না, এটা আমার একটা অনুরোধ। আমি প্রতিদিন বলি, প্রত্যেক দিন এই কথা বলি, সমবয়সীর লগে মিল্লা পারতা না, তোমার সমান্যার লগে চললা ভালো থাকা কঠিন, ভালো থাকা কঠিন। তোমাকে অবশ্যই তোমার চাইতে সিনিয়র কোন দিনদার নামাজি আল্লাহওয়ালা কোন হক্কানি আলেমে দিন তার সাথে সম্পর্ক করতে হবে। তোমার 16 বছর বয়সী ফ্রেন্ড সে তোমাকে ভালো থাকতে দিবে না, 18 বছর বয়সী ফ্রেন্ড সে তোমাকে ভালো থাকতে দিবে না। তারা অধিকাংশই তোমাকে নাফরমানির জগতেই চিনাই দিবে। তুমি মদ খাইতা না, কিন্তু দুষ্ট বন্ধু তোমারে মদের আড্ডায় নিয়ে যাবে। তুমি জেনা ব্যভিচার কি জানতা না, কিন্তু অসভ্য বন্ধু একদিন তোমাকে নারীর ফাঁদে ফেলে দিবে। এটাই সত্য। এই হাসতে হাসতে রসিকতা করতে করতে একদিন তোমাকে অন্ধকার রাজ্যে পৌঁছায় দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিবেক দান করেন। অতএব আমি অনুরোধ করলাম আজকে সমস্ত যুবক ভাইদের কাছে, নওজোয়ান ভাই তোমাদের খুব দরকার, তোমার জীবন পরিবর্তন দরকার। তোমরা একটু চেহারাটা নিয়ে ভাবো, নিজেদের লেবাস পোশাক নিয়ে ভাবো, ইসলাম এতটা ভুলে গেলা কেন? আল্লাহর কথা মোটেই মনে পড়ে না কেন বাপ? তো এটা তোমার জীবনের ব্যর্থতা ভাইয়া। কে তোমারে আল্লাহ ভুলায় দিল? কে তোমারে রসুল ভুলায় দিল? কে তোমারে আখেরাত ভুলায় দিল? কে তোমারে কবর ভুলায় দিল? বিনিময়ে বন্ধু কি পাইলা? আজ দুনিয়ায় কি পাইলা? সারা রাতও যদি মোবাইলে ছবি দেখে কেউ, কি দেখলো? আর ধরতেও পারলো না, ছুঁইতেও পারলো না, শুধু শুধু চোখে দেখে নিজের শরীর, যৌবনের শক্তি, যৌন ক্ষমতা তাও নষ্ট করলো, নিজের টাকাগুলোও এমবি খরচ হইয়া শেষ হয়ে গেল, আখেরাত কবরটাও বরবাদ করলো। তো বিনিময়ে হতাশা ছাড়া আর কি জুটলো? আর কি জুটলো ভাই? রাত শেষে কি মিলবে? দিন শেষে কি মিলবে? আজকে সারা দিন যারা বন্ধুদের সাথে আড্ডা দিলা দোস্ত আমার, শেষ পর্যন্ত ফলাফল কি? ফলাফল কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন।